অনুমোদনে কোর্স চয়ন করি, সবই কিন্তু ডাটা আমাদের লাগে না। যেগুলো লাগে সেগুলো আমাদের রিসার্চের টাইটেল অনুযায়ী, আমাদের অবজেক্টিভ ফোকাস অনুযায়ী লিখতে হয়। স্টেপ টেতে আমাদের গ্রাফগুলো যেন ক্লিয়ারলি থাকে এবং লিডাররা যেন লিড কোর্সিং আগে গ্রাফটা না হয়, এটা টাইটেল যেন থাকে, গ্রাফগুলো যেন স্পেসিফাই হয়, দেখা যায়, বোঝা যায়, এবং মেসেজ দিয়ে সম্পূর্ণ ক্রিস্টাল ক্লিয়ার থাকে। গবেষক অবশ্যই চিন্তা করবে তার রিপোর্টটা সঠিক পথে লেখা হচ্ছে কিনা। এক্ষেত্রে তারা তাদের ক্রিয়েটিভিটি দেখাবে এবং টাইটেলটা যেন ক্যাচি, চুজি, স্মার্ট টাইটেল হয়, এবং পাশাপাশি তারা যেন সুন্দরভাবে উপস্থাপন করতে পারে। এবং স্টেপ 13-তে আপনার কনক্লুশন রিকমেন্ডেশন একটা স্টেপ থাকবে, সেটাকে মনোযোগ সহকারে খুব সাবধানতার সাথে লিখতে হবে, যেটা অনেকেই কিন্তু এই অ্যাবস্ট্রাক্ট বা কনক্লুশন রিকমেন্ডেশন পড়েই বুঝতে পারে যে রিসার্চ রিপোর্টের মধ্যে কি আছে। সেক্ষেত্রে আপনাকে খুব সাবধানতার সাথে ইমপ্লিকেশন এবং এই যে স্টাডি বেস রিসার্চ বা এভিডেন্স বেস রিসার্চ সেটা ঠিক মতো আছে কিনা, তারপরে রিপোর্টটা করার জন্য অনেকগুলো কাপল আয়, মানে আপনি পেয়ার কলিগদের বা থার্ড পার্টি ভিউ দিতে হবে। তারা কিছু কনস্ট্রাকটিভ বা গঠনমূলক সমালোচনা করবে, ক্রিটিসিজম করবে এবং আপনাকে ড্রাফটের উপর কিছু পাঠাবে। আপনি সেই অনুযায়ী আবার নতুন করে আর্টিকুলেশন, রিভিশন, আপডেট এবং ফিডব্যাক অনুযায়ী ইনকর্পোরেট করবেন। ধন্যবাদ সকলকে রিসার্চ রিপোর্টের সংক্ষিপ্ত আলোচনায় থাকার জন্য।